السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل وسلم على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. सरकार दो आलम पे मेरी जान फिदा हो. सरकार दो आलम पे मेरी जान फिदा हो. कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो. कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो. तू सैयद रसूल है और खातमुन नबी.
तू सैयद रसूल है और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার করুণা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজনে বাদ মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে এই তৌফিক আর সুযোগ দান করলেন, সেই মালিকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ নেকির কাজ নিজ ইচ্ছায় করতে পারে না। গুনাহের থেকে মানুষ নিজ ইচ্ছায় শুধুমাত্র বাঁচতে পারে না, যদি রবের মেহেরবানি না থাকে। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি হজ পালনের জন্য বাইতুল্লাহর সফর করি, আমি আপনি দান সাদাকা করি, আমি আপনি আজকের এই কোরআনের মজলিসে এসেছি, বসেছি, সওয়াবের অধিকারী হব, এটা বলেন দেখি আমাদের নিজস্ব কোনো ক্ষমতা, দাপট আর শক্তির বলে, নাকি মালিকের রহমতে? কার রহমতে? মালিকের রহমত। মালিক রহমত না করলে বান্দা ছোট্ট থেকে ছোট নেকির কাজ করতে সক্ষম না। মালিক রহম না করলে বান্দা ছোট থেকে ছোট গুনাহের কাজ থেকে বাঁচতেও সক্ষম না। ভারতে দারুল উলুম দেওবন্দ, যেটা কওমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা, এই মাদ্রাসার লম্বা সময় প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘ 55 বছর দেওবন্দ মাদ্রাসা ভারতের মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। উনি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন, খুতবাতে তৈয়বের ভিতরে। একজন ব্যক্তি তার কাজের লোককে নিয়ে বাজারে গিয়েছে। অনেক বাজার করে কাজের লোকের মাথায় বাজারের ঝুড়িটা দিয়ে কাজের লোক পিছনে হাঁটে, ওই ব্যক্তি সামনে সামনে হাঁটে বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা নেমে এসেছে। পাশে মসজিদ ছিল, মসজিদ থেকে আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বের আওয়াজ ভেসে আসছে। মসজিদ থেকে আল্লাহর ঘরের দিকে নামাজের আহ্বান ভেসে আসছে। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। বেচারা চাকর আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর হুকুম মানতে চায়, মালিক এতটা তোয়াক্কা করে না। কি বলেন? এমন অনেক মালিক আছে, দোকানের মালিক আছে, নামাজ কালাম পছন্দ করে না, কর্মচারীরা নামাজ পড়তে চায়। আছে না নাই ভাই? বোঝা গেল টাকা পয়সা থাকলে আল্লাহর ইবাদত করা যায় না, টাকা কম থাকলে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা যায় না। ওই বেচারা বলছে, মালিক আজান হয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন ঝুড়িটা পাশে রেখে আমি মসজিদ থেকে মাগরিবের নামাজটা পড়ে আসতাম। মালিক বিরক্ত হলেও সর্বশেষ বলেছে, ঠিক আছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে আসো। নামাজে গিয়েছে চাকর, কাজের লোক, নামাজ পড়ে মাগরিবের নামাজ 3 রাকাত জামাতের সাথে পড়েছে। এরপরে একে একে মুসল্লিরা সব বের হয়ে আসছে, মাগার এই ব্যক্তির নামাজ শেষ হয় না। বাহির থেকে মালিক বারবার জানালা দিয়ে উকিঝুঁকি দেয়, কি ব্যাপার, সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, আমার চাকর কাজের লোকটা বের হয় না কেন? একটু আগায় দেখে নামাজে, কখনো কিয়াম করছে দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সেজদায়, কখনো বৈঠকে। এবার খুব তাকে তাকে আছে, সালাম ফিরালেই ধরবে। যখন সালাম ফিরিয়েছে তখন জানালার বাহির থেকে মালিক বলছে, কিরে কি করিস? সবাই বের হয়ে গেল, তুই বের হোস না কেন? ভিতর থেকে ওই কাজের লোক জবাব দিচ্ছে, আমাকে বের হতে দেয় না। কি জবাব দেয়? আমাকে বের হতে দেয় না। মালিকের মিজাজ আরো খারাপ হয়ে গিয়েছে। কিসে বের হতে দেয় না? কোন জিনিসে তোকে বেঁধে রেখেছে? বলে যে, মালিক জাহাপানা, এই ঘর যার মালিকানায় রয়েছে তার ঘরে নিজ ইচ্ছায় কেউ প্রবেশ করতে পারে না, আবার নিজ ইচ্ছায় কেউ বের হতে পারে না। ও জাহাপানা, এই ঘরের মালিক আমাকে ডেকে নিয়ে তার ঘরে ঢুকিয়েছে। আমি 2 রাকাত নামাজ পড়লাম, সুন্নাত 2 রাকাতের পরে আরো 2 রাকাত আমার আওয়াবিন পড়তে মন চাইলো। 2 রাকাত পড়লাম, আরো 2 রাকাত পড়তে মনে চাইলো। এই ঘরের মালিক আমার মতো ব্যক্তিকে তার ঘর থেকে বের হওয়ার পারমিশন দিতেছে না। ঘরের মালিক যে, সেই তো বের হতে দেয় না, আমি বের হবো কেমনে? তাইলে বোঝা গেল মসজিদে আমরা ঢুকে পড়ি, আমরা মসজিদ থেকে বের হয়ে পড়ি, মনে করবেন সেই ব্যক্তির উপর আল্লাহ বেশি খুশি, যেই ব্যক্তিকে আল্লাহ তার ঘরে মেহমান হিসাবে বেশি সময় রাখেন। মসজিদে যে বেশি সময় থাকে, আমরা থাকি না আল্লাহ রাখেন? কথা বলেন, আমরা থাকি না আল্লাহ রাখেন? আমরা থাকতে পারি না, আল্লাহ রাখেন। কিছু মানুষ দেখবেন একেবারে শেষ কাতারে, সবার শেষে যাবে, বের হওয়ার সুবিধার জন্য সবার আগে বের হবে। আর কিছু মুসল্লি দেখবেন একেবারে প্রথম কাতারে সবার আগে যাবে, আর প্রথম কাতারে দাঁড়ালে সবার শেষেই বের হওয়া লাগে। আল্লাহর ঘরে বেশি সময় আল্লাহ রাখেন যাদের, এটা আল্লাহর মেহেরবানি, আমার আপনার ক্রেডিট নয়। ঠিক তদ্রূপ আজকে আমরা এই মাহফিলে বসেছি, কোরআনের মজলিসে আমরা হাজির হয়েছি, এটা আমার আপনার কোনো ক্রেডিট, কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা, কোনো শক্তি আর বাহুবলে না, বরং একমাত্র
আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সামান্য কথা বলবো। এশার নামাজ 7:07 আজান, এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মানুষকে ডাক দিয়েছেন, মুমিনদেরকে অনেক আদর করে সম্বোধন করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিছু জায়গায় মানুষকে সাধারণভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, আর কিছু জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো। কোন জায়গায় আল্লাহ তাআলা কাফেরদের সম্বোধন করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল কাফিরুন, এরকম সম্বোধন করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে ডেকেছেন। ঈমানদারদেরকে আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। কাদেরকে ডেকেছেন ভাই বলেন, জোরে বলেন, কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উপদেশ দিয়েছেন। নাম্বার 1, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 1 নম্বর বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর আদেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। মুহতারাম হাজিরিন, একটু লক্ষ্য করবেন বিশেষভাবে, আল্লাহ তাআলা ডাকলেন ঈমানদারদেরকে। ডাকলেন কাদেরকে? ঈমানদারদেরকে। ডেকে উপদেশ দিলেন 1-2টা। বললেন তাকওয়া আনো, আল্লাহর ভয় অন্তরে রাখো, যথাযথ ভয় আল্লাহর অন্তরে রাখো। আর দ্বিতীয় বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাইলে বোঝা গেল ঈমানদার যে হয় মুসলমান, ঈমানদারের সংজ্ঞা ভিন্ন, মুসলমানের সংজ্ঞা ভিন্ন। কি বলেন? ঈমানদার এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঈমানদার হয় মানুষ বিশ্বাসের দ্বারা, সংক্ষেপে বলছি মুসলিম হয় মানুষ নিজেকে আত্মসমর্পণ করার দ্বারা। কিসের দ্বারা ভাই মুসলমান হয়? ইসলাম অর্থ কি বলেন তো? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ ইসলাম শব্দের অর্থের ব্যাপারে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে, বলে যে শান্তি। ইসলাম মানে কি? এটা ভুল, এটা সঠিক না। বলে শান্তি। ইসলাম শান্তির ধর্ম, এটা এক জিনিস, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ আত্মসমর্পণ, নিজেকে নিচু করে দেওয়া, নিজেকে নত করে দেওয়া, এর নাম হলো ইসলাম। কার সামনে নত করা? মূর্তির সামনে? কথা বলেন, মূর্তির সামনে না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজেকে নত করে দেওয়ার নাম হইল ইসলাম। যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজেকে নত করে দেয় সে হয় মুসলিম আর মুসলমান। আমরা যারা আল্লাহর হুকুমের সামনে নিজেকে নত করি না, নামে মুসলমান, কামে না।
আইডি কার্ডের নাম হিসাবে মুসলমান, কিন্তু মুসলমানের যে গুণ কোয়ালিটি সেটা আমার ভিতরে নাই। এজন্যই তো দেখা যায় মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর মুসলমান দোকানে বসে দোকানদারি করে। অথচ একজন মুসলমান ইমানদার মুসলিম আল্লাহর হুকুম মসজিদের মুয়াজ্জিনের জবানে যদিও উচ্চারিত হচ্ছে, কিন্তু মুয়াজ্জিনের ডাক না, এটা ইমাম সাহেবের ডাক না, এটা খতিব সাহেবের ডাক না, এটা স্বয়ং আমাকে ডাক দিয়েছেন আমার। জোরে বলেন কে? মুয়াজ্জিন যে ডাকে, মুয়াজ্জিনের ডাক। মুয়াজ্জিন কি? মুয়াজ্জিন ডাকছে, জবান মুয়াজ্জিনের, আওয়াজ মুয়াজ্জিনের, ডাকটা দিচ্ছেন আমার মালিক মহান রব্বে করিম। ঠিক না বেঠিক? সর্বক্ষেত্রে যদি আমি আমাকে নত রাখতে পারি আল্লাহর হুকুমের সামনে, তবেই আমি মুসলমান। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা আদেশ দিলেন। একটা বললেন আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর দ্বিতীয় বললেন মৃত্যুবরণ করবে না পরিপূর্ণ মুমিন না হয়ে। আমরা সকলেই জানি তাকওয়া অর্জন করতে হয়। এই আয়াতের শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথাই বলেছেন। তাকওয়া কাকে বলে আমি এটা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, নবীজির চতুর্থ খলিফা হযরতে হাসান আর হুসাইনের আব্বা, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চারটা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে মুত্তাকি, খোদা ভীরু বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? চারটা গুণ। চারটা গুণ যদি অর্জন করতে পারে কোনো মুসলমান, সে নর হোক, নারী হোক, পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, সে কালো হোক আর সাদা হোক, ধনী হোক আর গরিব হোক, চারটা গুণ যার ভিতরে অর্জিত হবে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দীদের ভিতরে শামিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গুণগুলা জানা দরকার ভাই, তাকওয়া অর্জন করা দরকার, মুত্তাকি হওয়া দরকার। কে কে নিজেদেরকে মুত্তাকিনদের খাতায় নাম উঠাতে মেহনতের জন্য প্রস্তুত আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। দেখেন তাকওয়া অর্জনের লোকের সংখ্যা খুবই কম, ওই বাদাম খাওয়া লোকের সংখ্যা অনেক আছে। কি বলেন? ওইখান থেকে সব আসলে প্যান্ডেলে জায়গা হবে না। ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিস কমই হয়। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার সম্পদ দান করেন। বলেন আমিন। এক নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু বিল জালিল। ও বান্দা, ও বান্দি, তুমি পুরুষ হও, মহিলা হও, এক নম্বর গুণ তুমি অর্জন করবে, সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখবে। কার ভয়? আল্লাহর ভয়। যার ভয় অন্তরে থাকে তার সামনে মানুষ অন্যায় কাজ করতে পারে না। কি বলেন? উস্তাদকে মানুষ ভয় করে, উস্তাদকে মানুষ সম্মান করে, উস্তাদের সামনে ছাত্র বেয়াদপি করে না। বাবা মাকে মানুষ ভয় করে, বাবা মার সামনে মানুষ বেয়াদপি করে না, অন্যায় করে না, পাপের কাজ করে না। বড় ভাইকে মানুষ ভয় করে, ছোট ভাইরা বড় ভাইয়ের সামনে অন্যায় করে না। ঠিক না বেঠিক? যেগুলো বদমাইশ সেগুলো তো ভিন্ন কথা। সিগারেট খাইতেছে, বাবা দূরের থেকে আসতেছে, ছেড়ে ফেলে কি ফেলে না? যদি কোনো কপাল পোড়া টেনেই যায়, টেনেই যায়, মনে করবেন ওর কপাল পোড়া বলে এই টান রইছে, এই টান শেষ হবে হলো জাহান্নামের আগুনে। যে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এক নম্বর আল খাউফু বিল জালিল। আল্লাহর ভয় সব সময় অন্তরে থাকবে। কার ভয়?
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই বান্দা যেই বান্দির অন্তরে থাকবে, সেই বান্দা সেই বান্দির দ্বারা কখনোই গুনাহের কাজ করা সম্ভব না। গুনাহ হবে না, পাপের কাজ হবে না। সে মানুষের সামনে থাকলে গুনাহ করে না, যখন একাকী থাকে তখনও তার মাথায় থাকে আমার বাবা দেখে না, মা দেখে না, উস্তাদ দেখে না, প্রতিবেশী দেখে না, আমাকে এই অন্ধকার জায়গাতেও দেখেন আমার, জোরে বলেন, এই অন্ধকার জায়গাতেও দেখেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহ যেখানে দেখেন আমার পাপের কাজ, অন্যায় কাজ, অবিচারের কাজ করার সুযোগ নাই। 2 নম্বর ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করা। কি মোতাবেক জীবন যাপন করতে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর রাসূলের তরিকায় নিজেদের জীবন যাপন করতে হবে। আল্লাহর হুকুম, নবীর তরিকায় নিজেদের জীবন যদি চালাতে পারি, অবশ্যই অবশ্যই তাকওয়ার সিফাত আর গুণ আমার ভিতরে অর্জন হবে। আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা কিভাবে করব? আমি তো আলেম হইলাম না, আল্লাহর হুকুম সব আমি জানি না। অবশ্যই অবশ্যই এজন্য পিছপা হয়ে থাকলে হবে না, বরং চেষ্টা করতে হবে হক্কানি উলামায়ে কেরামের কাছে যে আল্লাহর হুকুম, নবীর সুন্নাতগুলা জেনে নিজে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঠিক আছে, রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যাত্রার কাছে না, আবার হক্কানি উলামায়ে কেরামের কাছে, যে আলেমরা সঠিক কথা বলেন কোরআন সুন্নাহ থেকে, যে আলেমরা বলেন নামাজ না পড়লে অসুবিধা নাই, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোন আয়াত হাদিস পাইনি। কি বলেন? আমার মতো হুজুরি তো একটা বলছে, কথা বলেন না, কথা বুঝেন না? আমার মতো এরকম টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, মাইক আমার সামনে 2টা লোক, আপনারা কয়জন? তার সামনে তো মাইক আরো বেশি, সামনের লোকও আরো বেশি। কি বলে দিল? নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোরআন হাদিসে উনি কোথাও পায় নাই। আমি একটু জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, এটা যদি কোনো আলেম বলেন, তার কারণে যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি অবহেলা সৃষ্টি হয়, নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, সেই কারণে প্রথম গুনাহগার হবেন কি ওই হুজুর না? কথা বলেন, ওই হুজুর হবে না? এরপর ওই ব্যক্তিও হবে। একজনের কথা শুনে তুই আমল করলি কেন? সে না নিজেই বলছে যে আমি ভার্সিটির মাল। এই বক্তা যে, সে নিজেই স্বীকার করছে আমি কিসের মাল? বলছে কি যে আমি ভার্সিটির মাল, সব বুঝি। কোরআনে কারীমের সূরাতুল মাআরিজের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, যারা নামাজ যথাযথভাবে আদায় করবে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা সম্মানিত অবস্থায় জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আরে এটা তো একটা নূরানির শিশু বাচ্চারও এই হাদিস মুখস্থ। কি বলেন, ঠিক না? এজন্য বলেছি কোরআন সুন্নাহ মোতাবেক আমি আমার জীবন চালাবো, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে গিয়ে কওমি মাদ্রাসার আলেমদের থেকে দ্বীন শিখবো। ডানে বামে যাওয়ার চেষ্টা করব না। ডানে বামে ভ্রান্ত এবং ভুল চিন্তা চেতনা, ব্রেন আর মেধা নিয়ে তারা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। কি বলেন? এক এক সময় এক একটা বলে, বেতাল অবস্থা। একবার তো বলেই ফেলছে, আল্লাহর নাম নিয়ে নায়িকাটার চেহারার দিকে তাকাবেন, কি সুন্দর করে আল্লাহ নায়িকারে বানাইছে। একটা নায়িকারে দেখার জন্য এখানে ওয়াজ মাহফিলে একজন বক্তা অ্যাডভার্টাইজ করতেছে, নায়িকাকে দেখতে হবে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। কি সুন্দর আল্লাহ বানাইছে। শুনলাম যে এই বক্তা এক বয়ান করার পরে ওই নায়িকার গান নাচ আগে মানুষ যা দেখতো তার থেকে বেশ কয়েক গুণ বেশি দেখা শুরু করছে। ওয়াজ মাহফিলে আমরা কি নায়িকার অ্যাডভার্টাইজ শুনতে আসি? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নাটক আর সিনেমার অ্যাডভার্টাইজ শুনতে আসি,
নাকি কোরআন আর হাদিসের কথা শুনতে আসি? কোরআন হাদিসের মঞ্চ থেকে নায়ক নায়িকাদের অ্যাডভার্টাইজ শোনা যাবে না। যারা এই সমস্ত বক্তব্য দেয় তারা ভ্রান্ত পথে রয়েছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার বলেও ফেলে একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। তাইলে তো একটা ভোট দিলে মসজিদ শূন্য, সারা জীবন আর নামাজ পড়ার দরকার নেই। আমি নামাজ পড়লে তো আমার একার নামাজের সওয়াব, আর একটা ভোট দিলে যদি 18 কোটি মানুষের নামাজের সওয়াব হয়, নামাজ নিজে না পড়ে ভোট একটা দিয়ে রাখলেই তো আলহামদুলিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম থেকে কোরআন সুন্নাহ জানতে হবে, মানতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই যে আমাদের রেল স্টেশন মাদ্রাসা, দড়াঠানা মাদ্রাসা, বকচর মাদ্রাসা, দারুল আরকাম মাদ্রাসা, টালিখোলা মাদ্রাসা, বারান্দিপাড়া মাদ্রাসা, শহরে কওমি মাদ্রাসা, দেওবন্দি ধারার মাদ্রাসাগুলা দ্বীনের সহি তরজুমানি করে, ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে কওমি উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। 2 নম্বর বলেছি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করা। 3 নাম্বার ওয়ার রেজা বিল কলিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বরের গুণ, ও বান্দা ও বান্দি, ও আমার ভাই, ও আমার মায়েরা, 3 নম্বর গুণ তুমি অর্জন করবে, অল্পে তুষ্ট থাকবে। কিসে তুষ্ট থাকতে হবে? অল্পে তুষ্ট। নেই নেই নেই, চাই 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 এ কথা বলা যাবে না। তোমাকে আল্লাহ যা দিয়েছেন তাতেই তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, সকালে ডাল, দুপুরে ডাল, রাত্রে ডাল, তুমি এই 3 বেলায় ডাল খাওয়ার পরেও রাত্রে তুমি শোয়ার বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে তুমি বলো আলহামদুলিল্লাহ, 3 বেলা আমাকে আল্লাহ ডাল ভাত খাওয়ালেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাকে আল্লাহ ডাল ভাতটুকুও খাওয়ান না। স্টেশনে পড়ে আছে, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই। রাতের বেলায় তো আমি বালিশ পেয়েছি, সে তো ইট মাথার নিচে দিয়ে ঘুমাইতেছে। শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? ওয়ার রেজা বিল কালিল, অল্পে তুষ্ট। কেমনে অল্পে তুষ্ট থাকতে হয়? ছোট্ট ঘটনা, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। সাঈদ এক সাহাবী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সিরিয়া এলাকার রাজধানী হিমসের গভর্নর ছিলেন তিনি। সাঈদ নামে একজন ব্যক্তি, এক সাহাবী, সিরিয়া এলাকার রাজধানী হিমস, ওই এলাকার গভর্নর তিনি। ওই সময় ওমরের যুগে অর্ধ পৃথিবীর শাসক হলেন ওমর। এই অর্ধ পৃথিবীর ব্যবসায়ী রাজধানী হইল সিরিয়া, এবং সেই সিরিয়ার রাজধানী হলো হিমস। সেই এলাকার গভর্নর, কি বলেন, আমাদের দেশের ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে কত টাকা যে খাইছে। যাওয়ার সময় 16 বছরে এত খাওয়া খাইছে, যাওয়ার সময় দুপুরের খানাটাও খেয়ে যেতে পারে না। ঠিক না ঠিক? 16 বছরে এত খাওয়া খাইছে। আল্লাহ কয় বহু খাইছিস, আজকে দুপুরেরটা রান্না টান্না সব রেডি আছে, পোলাপান আসবে, ওরা খাবে, তোর খাওয়ার দরকার নাই। যাওয়ার সময় নিয়ে গিয়েছে কতগুলা লেগেজ, কতগুলা, 14টা না 8টা। কিছুদিন আগে তো এক ব্যাংকে 800 কত কেজি স্বর্ণ পাওয়া গেল, 834 কেজি স্বর্ণ, 35 কেজি। ছোট্ট এক দেশের বাদশাহ, এক প্রধানমন্ত্রী অল্প কিছুদিনের হয়ে এত খাওয়া খাইছে। নেতা পাতি, নেতা তো পরের কথা আছে সিরিয়ালে। এই হিমস এলাকার বাদশাহ সাঈদ
তার এলাকা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক কাফেলা দেখা করতে বাদশার সাথে, আমিরুল মুমিনিনের সাথে। তো আমিরুল মুমিনিন ওই এলাকার লোকজন যখন বিদায় নিচ্ছে তো বলতেছে, আচ্ছা তোমাদের এলাকার গরিবদের একটা লিস্ট দাও, আমি কিছু অর্থ বরাদ্দ দিই, তোমরা এলাকায় গরিবদের মাঝে বিতরণ করো। তো এলাকাবাসী যারা ওইখানে কাফেলা আসছে মদিনা মুনাওয়ারায়, তারা একটা লিস্ট লেখছে কয়েকজনের নাম। এটা আমিরুল মুমিনিন ওমরে ফারুকের কাছে জমা দিয়েছেন যে হুজুর আপনি গরিবদের লিস্ট চেয়েছেন, এই লিস্ট দেখে আপনি গরিবদের জন্য কিছু বরাদ্দ দেন। যখন লিস্টটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়েছেন, দেখেন ওই হিমসের গরিবদের 1 নম্বরের তালিকায় হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। বলেন সুবহানাল্লাহ। এলাকার গভর্নরের নাম কোথায়? গরিবদের 1 নম্বরে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়েছেন। আমিরুকুম ফাকিরুকুম, আরে তোমাদের এলাকার গভর্নর তোমাদের ভিতরে গরিব নাকি সে? ওনারা বলতেছেন আমিরুনা আফকারুনা, বলে যে আমাদের গভর্নর সাহেব শুধু গরিব না, আমাদের এলাকায় যত মানুষ বসবাস করে সব থেকে বেশি গরিব আমাদের গভর্নর। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন? তাকওয়া যখন থাকে, আল্লাহর ভয় থাকে, অল্পে তুষ্ট মানুষ থাকে, তখন দুনিয়া মানুষ এভাবে ছেড়ে দিতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছেন খুব, হাই হাই, ব্যবসায়ী রাজধানী সিরিয়ার হিমসের গভর্নরের অবস্থা এই, গরিব সে। ওই কাফেলা থাকতে থাকতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও এই কাফেলা হিমসে পৌঁছার আগেই তোমরা দুইজন এই স্বর্ণ মুদ্রা সাঈদকে পৌঁছে দিবে, সাঈদের কাছে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করবে, তারপরে ফিরে আসবে। এটা নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে আবার ফিরে আসছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদকে আমি পাঠালাম আমার পক্ষ থেকে, এটা দেওয়ার পরে কি ঘটনা ঘটলো? তখন তারা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার দেওয়া 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমরা যখন সাঈদ ইবনে আমের আল জুমাহির বাড়ির দরজায় আওয়াজ দিলাম, ভিতর থেকে কে কে বলে একজন বের হয়ে আসলেন। সাঈদ বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমরা এই থলেটা ওনার হাতে দিয়ে বললাম, হাদিহি হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন ইলা আমির হিমস, এই স্বর্ণ মুদ্রার ব্যাগটা আমিরুল মুমিনিন ওমরে ফারুকের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য হাদিয়া। বলার পরে উনি ব্যাগটা খুলে দেখে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? ইন্না লিল্লাহ কি মানুষ খুশি হলে পড়ে নাকি অখুশি হলে, নারাজ হলে পড়ে? আমরা হলে তো পড়তাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে একেবারে কুরআন শরীফ খতম করে ফেলতাম সূরা ফাতিহা থেকে। আল্লাহ আমারে নুসরাত পাঠাইছে। যখন উনি এত জোরে ইন্না লিল্লাহ বলছেন, ঘরের ভিতর থেকে ওনার স্ত্রী বলছেন, আকুতিলা ওমর, এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন, দূত আসলো মদিনা থেকে, খলিফাতুল মুসলিমিন ওমর কি মারা গিয়েছেন? তখন সাঈদ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, বালিল আমরু আযামু মিন যালিকা, ওমর মারা গেছে তুমি জিজ্ঞাসা করছো? না না, ওমর মারা যায় না, কিন্তু ঘটনা আরো বড়। ওনার স্ত্রী জিজ্ঞাসা করছে, মুসলিম দেশগুলার থেকে কি সব মুসলমান মারা গিয়েছে? উনি বলছেন, না না, বালিল আমরু আযামু মিন যালিকা, এর থেকেও ঘটনাটা অনেক বড়। সর্বশেষ স্ত্রী জিজ্ঞেস করছেন, হয়েছেটা কি? আপনি বললেন ইন্না লিল্লাহ। উনি বলছেন,
উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার ভিতরে দুনিয়াকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। 1000 স্বর্ণ মুদ্রা, এটা দুনিয়া, আমার ভিতরে ঢুকে গেলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। তখন উনি জিজ্ঞাসা করছেন স্ত্রী পর্দার আড়াল থেকে, ভিতর থেকে, কি হয়েছে? বলে আগে বলো, হাল তুইনুনি আলা যালিকা, যেটা এসেছে এই ব্যাপারে তুমি কি আমাকে সহযোগিতা করবে? বলে যে হ্যাঁ, সহযোগিতা করব। বলে যে কি বিষয়? বলে যে আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। আমি চাই এই দুধ দাঁড়িয়ে থাকতে থাকতেই এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের সব গরিবদের ভিতরে বন্টন হয়ে যাক, একটা স্বর্ণ মুদ্রাও সাইদের ঘরে যেন না থাকে। তুমি কি পারবে আমাকে সহযোগিতা করতে? তখন স্ত্রী বলছে হ্যাঁ, অবশ্যই আমি আপনার সহযোগিতা করব। দেখতে দেখতেই ওই দুধরা থাকতে থাকতেই সব স্বর্ণ মুদ্রাগুলা গরিবদের ভিতরে বন্টন হয়ে গেল। দুধ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হযরত আমরা থাকতে থাকতেই দেখলাম গরিবের ঘরে গিয়ে গিয়ে স্বর্ণ মুদ্রাগুলা পৌঁছে দিলেন হিমসের গভর্নর সাঈদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো অবাক হয়ে গেলেন, হাই হাই, কেমন দুনিয়া বিমুখ আমার এই গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আমি নিজে সাঈদের সাথে সাক্ষাৎ করার জন্য সিরিয়ার রাজধানী হিমসে যাব। কাফেলা তৈরি হলো, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। কাফেলা তৈরি হলো, হিমসের সকল লোকজন হযরতে ওমরে ফারুক অর্ধজাহানের বাদশার অভ্যর্থনার জন্য, রিসিপশনের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, সাঈদের সাথে সাক্ষাৎ করলেন, সব মানুষকে একত্রিত করে বললেন, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির উপর আমি খুশি, তোমরা কি তার উপরে খুশি? তোমাদের কোনো অভিযোগ আছে তোমাদের গভর্নরের উপরে? খোলাখুলি সামনাসামনি বলবে। একজন হাত উঁচু করছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারেও তোমাদের অভিযোগ? বলতেছে হ্যাঁ, আমার অভিযোগ আছে। কি অভিযোগ? বলে যে উনি গভর্নর, আমাদের কথা দিনে শোনেন, রাত্রে আমাদের কথা শোনেন না, ওনার ঘরের দরজা বন্ধ থাকে, রাত্রে আমাদের প্রয়োজনে আমরা গভর্নরকে পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বললেন, সাঈদ কথা কি ঠিক? বলে যে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, কথা ঠিক। আমি দিনে থাকি আমার অফিসে, রাত্রে ঘরে থাকি, দরজা বন্ধ থাকে। কেন? কৈফিয়াত তলব চলছে রাষ্ট্রপ্রধান থেকে গভর্নর এর কাছে প্রশ্ন, কেন তুমি রাত্রে দরজা বন্ধ রাখো? হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাসসামতু হায়াতি বাইনি ওয়া বাইনা রাব্বি। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনটাকে 2 ভাগে ভাগ করেছি। আমার জীবনের দিনের অংশটা আমি আমার নিজের কাজের জন্য ব্যয় করি, আর আমার জীবনের রাতের অংশটা আমি আমার রবের জন্য ব্যয় করি। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমি দিনে মানুষের সাথে কথা বলি, দিনে 5 ওয়াক্ত নামাজ আমি যখন সুযোগে নামাজের ওয়াক্ত হইলে পড়ি, কিন্তু আমি আমার মালিকের সাথে দিনের বেলায় কথা বলার সুযোগ পাই না। রাত যখন শুরু হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন গো, আমি রাতের বেলায় মানুষের সাথে কথা বলি না, আমি আমার রবের সাথে কথা বলায় লেগে যাই। রাত শুরু হয়, আমি খাওয়া দাওয়া করে মুসাল্লায় বসে যাই, আমি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানো অবস্থায় রবের সাথে কথা বলি, রুকুতে যখন যাই রবের সাথে আমার কথা হয়,
সেজদায় যখন যায় খলিফাতুল মুসলিমিন রবের কুদরতি কদমে মাথাটা লাগাইলে সেজদা থেকে আর মাথা উঠাইতে মন চায় না। খলিফাতুল মুসলিমিন নামাজের ভিতরে যখন আমি দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে কথা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদু, সকল প্রশংসা সূরা ফাতিহা পড়া শুরু করে, যখন বান্দা বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন লিমানিল হামদ, প্রশংসা কার রে বান্দা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন মানিল্লাহ, বান্দা বলে রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? বান্দা তখন বলে আর রহমান, তিনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান, বান্দা বলে আর রহিম, তিনি হলেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহিম, বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন। রহিমকে চেনেন না? তিনি তো বিচার দিবসের মালিক, তিনি হলেন রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলতে থাকে আনা মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা, ও বান্দি, নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমাকে স্মরণ করিস, আয় আমি তোর সামনে হাজির হয়ে গেলাম, তোর নামাজের সামনে আমি মালিক দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর থেকেই বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কা ব্যবহার হয় এমন জায়গায় যিনি সামনে থাকেন, মুখাতাব উপস্থিত যিনি আছেন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। হযরত সাঈদ ইবনে আমির জুমাহি বলেন খলিফাতুল মুসলিমিন দুইটা ভাগ করেছে, দিনটা মানুষের জন্য, রাতটা রবের জন্য। এরপর আর একজন দাঁড়িয়েছে, আমার এক অভিযোগ, সাঈদের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? বলে যে সাঈদ প্রতিদিন অফিস টাইমে 10 মিনিট পরে অফিসে আসে, টাইম মতো অফিসে আসে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাঈদ বলো তোমার কি কারণ? বলে খলিফাতুল মুসলিমিন বাড়ি আমি স্বামী স্ত্রী দুইজন, কোনো কাজের লোক নাই, সকাল বেলায় কাজ বাজ করে রুটি ঠুটি নিজেরাই কাজ করে বানিয়ে খেয়ে আসতে আসতে 10 মিনিট 5 মিনিট প্রতিদিন দেরি হয়। গভর্নরের বাড়িতে কাজের লোক নাই। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়া বিমুখ 1000 স্বর্ণ মুদ্রা তো তার কাছে এসেছিল, দান করে দিয়েছেন। আর একজন দাঁড়িয়েছে, আমার অভিযোগ। বলে কি অভিযোগ? বলে সপ্তাহে একদিন আমাদের গভর্নর অফিসে আসে না, সপ্তাহে একদিন অফিসে আসে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাঈদ অভিযোগ কি সঠিক? বলে যে জি হুজুর সঠিক। কেন আসো না? সপ্তাহে একদিন কামাই করো কেন? বলে খলিফাতুল মুসলিমিন আমি সাঈদ, আমি এই এলাকার গভর্নর, আমার দেহে পরিধান করার মতো মাত্র এক জোড়া কাপড় আছে। 6 দিন আমিও এক জোড়া কাপড় পরিধান করি, সপ্তাহে একদিন আমি ওই কাপড়টা ধুয়ে দিই, পরিষ্কার করি, কেচে নাড়ি, সারাদিন ভিজা থাকে। এই জন্য আমি সেই দিন বাড়িতে ছোট কাপড় পরে আমার সতর ঢেকে অবস্থান করি, আমি মানুষের সামনে কম কাপড়ে আসতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো অল্পে তুষ্ট। টাকা আসবে কিন্তু অল্পে তুষ্ট। আমাদের হালাল ভাবে যা আসে আলহামদুলিল্লাহ, কি বলেন? আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? হালাল পন্থায় যতটুকু আসে আলহামদুলিল্লাহ। হারাম পন্থায় যখন মানুষ অল্পে তুষ্ট হয় তখন হারাম পন্থা খুঁজে বেড়ায় না। আর যখন লোভ বেশি হয় তখন বিভিন্ন পথ আবিষ্কার করে টাকা খাওয়ার। তাইলে 3 নম্বর গুণ হইল অল্পে তুষ্ট।
4 নম্বর গুণ ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কয়টা গুণের কথা বলছিলাম? 4টা। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন, 3 নম্বর অল্পে তুষ্ট থাকবো, 4 নম্বর মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 4টে গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ চাহে তো তাকওয়ার সিফাত আমাদের ভিতরে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।